আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মোহাম্মদ সাহেব, আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, মুসা আলাহিসাল্লামের কয়েক কিছু উক্তি নিয়ে প্রচলিত আছে, মানে বড় বড় আলেমদের মুখে শুনি কথাগুলা, বিশেষ করে যে বাংলাদেশের বক্তাদের মুখে আর কি, যে মুসা আলাহিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তুমি খুশি হলে কি কও, তখন আল্লাহ বলেছিল যে আমি বৃষ্টি দেই। আর একটু খুশি হলে কি হও, যে আমি আত্মীয় স্বজন পাঠাই। এভাবে তিনটা কথা আছে, উক্তি আছে। এই উক্তিটি কি কোনো দলিল প্রমাণ আছে নাকি প্রচলিত কোনো কথা? জাহেল বক্তাদের জাল কথা। বক্তারা, প্রথম কথা, অধিকাংশ বক্তা যারা সমাজের প্রচলিত বক্তা, তারা কোনো আলেম নয়, তারা জাহিল। তারা দল মদিল্লন, ফতোয়া দিতে গিয়ে নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। কিসসা কাহিনী বয়ান করতে গিয়ে আকিদা নিজের নষ্ট, অন্যদের আকিদা নষ্ট করে। সুতরাং শুধু যারা বক্তা, পেশাদার বক্তা, তাদের বক্তব্য শোনা থেকে বেঁচে থাকুন। আলেমদের কাছ থেকে কোরআন সুন্নাহর ইলম শিখুন। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার বলুন। আমি অনেক ভীত এবং আমি অনেক মুসিবত মধ্যে আছি, আশা করি আমাকে একটু সময় দিবেন। আল্লাহ সহজ করো, আল্লাহ মুসিবত দূর করো। বলেন। জি শায়েখ, আমি জেনারেল স্টুডেন্ট। আমার কিছুদিনের মধ্যে আমার এবং আমার কিছু বান্ধবীর সাথে একজন আপুর পরিচয় হয়। তিনি আমাদেরকে শাসকের বিরুদ্ধে জিহাদ করা নিয়ে এমন কিছু দলিল দিয়েছে যা দেখে আমি সেভাবে বিচলিত হইনি, কিন্তু অনেক ভীত। আর আমার ফ্রেন্ডরা অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, তার কথা বিশ্বাসও করেছে অনেকে। আমি তার কথা শুনে বুঝতে পেরেছি যে সে খারিজি, আহ স্পষ্টই খারিজি। যেমন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন তাকফির করা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকফির করেছেন, এরকম একটা হাদিস কি কি দিয়ে সেটা কি নিজেই করেছেন? ব্যাখ্যা করেছেন। কি করেছেন? তাকফির। তাকফির করেছেন? তো যে তার কাছে ওহী নাজিল হতো, তার কাছে ওহীর দলিল, যাকে আল্লাহ কাফের বলেছেন তাকে তাকফির করেছেন। চলেন প্রশ্ন পুরা করেন, এত লম্বা কথা নেই, প্রশ্ন কি তাই বলেন। যে প্রশ্ন হচ্ছে যে আহ, এই আমাদের সরকার নাকি কাফের, তাকে কাফের বলা যাবে, এবং আহ এভাবেই মানে জিহাদ নাকি ফরজ হয়ে গেছে, বিভিন্ন হাদিস দিছে, যেটা শুনে আমার অনেক ফ্রেন্ডাই মানে বিভ্রান্ত হয়ে গেছে। এমনকি তারা সালাফি আলেমদেরকেও সন্দেহ করতেছে। আস্তাগফিরুল্লাহ। আমি জি, অনেক ভীত। সালাফি আলেমরা তাদের কাছে মুনাফিক। জি, আল্লাহ হেফাজত করুক। নিকৃষ্ট এরা, কেলাবুন্নার, জাহান্নামের কুকুরেরা, জাহান্নামীদের কুকুর, খাওয়ারে জঙ্গি। আল্লাহ এদের অনিষ্ট থেকে মানব জাতিকে রক্ষা করুক, বিশেষ করে মুসলিম উম্মাহকে রক্ষা করুক। জি। জেহাদ, জেহাদ কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অন্য কেউ হুকুম করেছে জেহাদের নাকি? জেহাদ জেহাদ করেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, হুকুম করেছেন, তাহলে দাঁড়িয়েছে। না হলে চুপচাপ বসে যা হুকুম হয়েছে তা পালন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা, তখন কি ওমর কোন হুকুম দিয়েছেন জিহাদের? ওমর যখন খলিফা, তখন উসমান আলীকে হুকুম দিয়েছেন চলো জেহাদে যাই। ওমর না গেল, উসমান না গেল, আমরা যাই। করেছেন কেউ? এরকম নজির কিছু আছে ইসলামের ইতিহাসে? এতটাই যথেষ্ট বোঝার জন্য। তারপরে জিহাদ মুসলিম শাসকদের বিরুদ্ধে পাবো, হ্যাঁ, না যারা মুসলিমদের নিধন করছে কাফের তাদের বিরুদ্ধে, আর সেটাও করবে, হ্যাঁ, শাসকের নেতৃত্বে সেটা হবে, শাসকের সিদ্ধান্ত, শাসক পারবে পারবে না সেটা অনুধাবন করবে। পাবলিক কি করে অনুধাবন করবে? তার কাছে আছে কি প্রতিরক্ষার ব্যবস্থা? প্রথম কথা, মুসলিম শাসক কাফের হয়ে গেছে, এই হুকুম দেওয়ার যোগ্যতা একটা মহিলার অথবা একটা জাহেল মূর্খ কলেজ ইউনিভার্সিটি পড়েছে অথবা মাদ্রাসা পড়েছে, সামান্য কিছু 3 অক্ষরও পড়েনি, ঠিক করে আরবি উচ্চারণ করতে পারবে না, সে এই মাসলার আর ফতোয়া দেওয়ার যা যোগ্যতা কি করে হাসিল করবে? সুতরাং সাবধান, সাবধান। কোন মুসলিমকে, যে কোন শাসক হোক, আর সে সরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী হোক অথবা বেসরকারি হোক, অথবা আপনার সামনে বাহ্যিক মনে হচ্ছে তার মধ্যে ইসলামে কিছুই নেই, কিন্তু আপনি তার অন্তর তো জানেন না, তার ভিতরের অবস্থা তো জানেন না, তার বাড়ির অবস্থা তো জানেন না, সে বাড়িতে কি করে। সুতরাং কারো সম্পর্কে যাকে আল্লাহ কাফের বলেননি, বিজাতি অমুসলিম নয়, মুসলিম সমাজের লোক যে কোনো স্তরে, তাহলে আসল হচ্ছে যে মুসলিম।
কাফের কিনা এই সিদ্ধান্ত দেশের সমস্ত বড় বড় ওলামারা বসে যখন চূড়ান্ত ফয়সালা দেবেন, আর এর জন্য যখন তখন মিটিং করে চূড়ান্ত ফয়সালা নিতে হবে, লিস্ট তৈরি করবে, এটাও ইসলাম শিখায়। যদি কারো সম্পর্কে ফতোয়া দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেশের যারা মান্যবর ওলামায়ে কেরাম তারা ফতোয়া দিবেন যে সে মুরতাদ হয়েছে। কিন্তু আমার আপনার ভাই 10 জন 20 জন 50 জন দেশের আলেমের অধিকারী বাকি, আর এই জাহিল মূর্খদের অধিকারী বাকি। মুসলিমদেরকে কাফের বলা এটি জঙ্গিদের কাজ, এটি খারেজিদের কাজ, এটি এমন একটি দলের কাজ যেই দলটি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। তাহলে তারা কি ভালো? চিন্তা করুন তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথে সাহাবায়ে কেরামের জামাত ভালো, না যারা উসমান রাদিয়াল্লাহু খুনি তারা ভালো? আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার জামাতের লোকেরা ভালো, না আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে খারিজি জঙ্গিরা খুন করেছে তারা ভালো? আপনি কোন দলে হতে চান, কোন দলে শামিল হতে চান? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে হেদায়েতের পথে আল্লাহ অটল রাখুন, গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে বড় ফিতনা, বহুমুখী ফিতনা, তার মধ্যে একটি সবচেয়ে বড় ফিতনা মুসলিম জাতির জন্য জঙ্গিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ারিজদের মানহাজ, জঙ্গিদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। মুসলিম শাসকদের হেফাজত করুন। মুসলিম শাসকদেরকে বলবো এবং তাদের ফৌরজ, তারা এদেরকে তলাশ করে করে এক একটি করে ধরে এমন ভাবে বন্ধ করে যারা আর মানুষের সাথে মিশতে না পারে, আর মানুষের গুমরাহ না করতে পারে, যতক্ষণ পর্যন্ত তাদের খালেস অন্তরে তওবা সম্পর্কে নিশ্চিত না হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন।